এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। নমস্কার সবাইকে, আমি শান্তনু। কেমন অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুনছেন ভূতের সাথে তৃতীয় এপিসোড, এবং আজকের এপিসোডে আপনারা শুনবেন মহাকুম্ভ মেলায় ঘটে যাওয়া 3টে সত্য ঘটনা। 3টে ঘটনাই আপনাদেরকে অবাক করবে, এবং শেষের ঘটনাটি আমার সব থেকে পছন্দের ঘটনা। শুনুন শেষ পর্যন্ত, বন্ধুদেরকে শোনান, পরিবারের সাথে শুনুন, এবং আমাদেরকে ঘটনা পাঠান। আমাদের ঘটনা না শোনালে আমরা কিন্তু অসম্পূর্ণ থেকে যাব। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন ভূতের সাথে 1@gmail.com, অথবা আমার ফেসবুক পেজে ইনবক্সে আপনার ঘটনা লিখে পাঠাতে পারেন। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে আমাদের খুঁজে পাওয়া খুবই সহজ। শুরু হচ্ছে ভূতের সাথে তৃতীয় এপিসোড। মঙ্গলবার আর শনিবারের রাত মানে ভয় পাওয়ার রাত। মহাকুম্ভ মেলা হলো বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ, যেখানে লক্ষ লক্ষ মানুষ গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সংযমস্থলে স্নান করতে যান। এই পবিত্র স্থান এবং এত বড় সমাবেশের সঙ্গে অনেক অলৌকিক এবং ভৌতিক ঘটনার কথা প্রচলিত রয়েছে। তার মধ্যে 3টে জনপ্রিয় এবং ভয়ঙ্কর ঘটনা তোমাদের শোনাচ্ছি। প্রথম গল্পের নাম অদৃশ্য সন্ন্যাসী। সাল 1989। মহাকুম্ভের মেলায় কয়েক কোটি মানুষ জড়ো হয়েছিল। রাতের সময় তীর্থযাত্রীরা দিনভর ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন। মেলার একটা নির্জন কোণায় শিবু নামে এক যুবক তার পরিবারের সঙ্গে এসেছিল। শিবু সবসময় রহস্য এবং ভয়ের গল্প শুনতে খুব পছন্দ করত। পরদিন রাতে শিবু এবং তার 2 বন্ধু মেলার চত্বর থেকে একটু দূরে হাঁটতে বের হয়। রাত তখন অনেক গভীর, ওই 2 কি 3টে হবে হয়তো। চারিদিকে অন্ধকার আর স্নিগ্ধ নীরবতা। হঠাৎ তারা একটু দূরে দেখতে পায় কে যেন একজন বসে আছে। কাছে এগিয়ে যেতে দেখতে পেল এক বৃদ্ধ সন্ন্যাসী বসে আছে, আর তার চারিদিকে একটা অদ্ভুত আলো। সন্ন্যাসী তাদের দূর থেকে দেখতে পেয়ে কাছে ডাকলো এবং বলল, বৎস, এ পথ ধরো না, এখানে যে বিপদ আছে। কৌতূহলী শিবু বৃদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল, বিপদ মানে? সে আবার কি? এখানে তো কিছুই নেই। সন্ন্যাসী গাল ভরে হেসে বলল, তোমাদের মতো বহু তরুণ এখানে এসেছে, কিন্তু তারা আর কখনো ফিরে যায়নি। তৎক্ষণাৎ বৃদ্ধ সন্ন্যাসীর কথা শুনে 2 বন্ধু ভয় পেলেও শিবু বলল, আপনি কি ভয় দেখাচ্ছেন? সন্ন্যাসী আরও হেসে বলল, ভয় পেও না, সত্যকে মানো আর চলে যাও। 2 বন্ধু যখন বৃদ্ধের কথা শুনে নিজেদের মধ্যে কথা বলছিল, হঠাৎ তার মধ্যে বৃদ্ধ সন্ন্যাসী কোথায় অদৃশ্য হয়ে গেল। 2 বন্ধু বাক্যহারা হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল এই কাণ্ড। এর মধ্যে হঠাৎ তারা শুনতে পেল কোথা থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসছে। তারা আওয়াজের পেছন পেছন ছুটতে ছুটতে একটা ময়লা জঞ্জাল জায়গায় এসে পৌঁছালো। সেখানে পৌঁছাতে তারা দেখতে পেল পচা গলা একটা লাশ, আর লাশটা একটা মেয়ে, যার গলায় মঙ্গলসূত্র। ভয়ে তারা দৌড়ে মেলার দিকে ফিরে আসে আর আশেপাশের মেলাতে থাকা পুলিশদের লাশটার খবর সম্পর্কে জানায়। পরদিন পুলিশ জানায় সেই দিন সেই জঞ্জাল জায়গায় কোনো মহিলার লাশ পড়ে থাকতে তারা দেখেনি, কিন্তু বহুবার সেই জায়গা থেকে অনেকে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এমন কত ঘটনা চারিদিকে যে ঘটে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণ ঘটনাটি বহু জায়গায় বহু মানুষের সঙ্গে ঘটে থাকে। আমরা এমন বহু ঘটনা শুনতে পাই। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। মঙ্গলবার আর শনিবারের রাত মানে ভয় পাওয়ার রাত। সাল 1977। কৌশিক নামে এক তরুণ তার মা ও বাবার সঙ্গে মহাকুম্ভ মেলায় গিয়েছিল। কৌশিক অত্যন্ত সাহসী এবং কৌতূহলী প্রকৃতির ছিল। মেলায় সে একা একা ঘুরবে, কারোর সঙ্গে নয়, এই সিদ্ধান্ত নেয়। মেলা প্রাঙ্গণের শেষ দিকটা একটু নির্জনই ছিল, সেই দিকটা কেউ খুব একটা যায় না। তো কৌশিক মেলার শেষ দিকটায় হাঁটছিল। হঠাৎ সেখানে এক বৃদ্ধ ভিক্ষুক কৌশিকের দিকে হাত বাড়িয়ে সাহায্য চাইল। বৃদ্ধ বলল, বাবা, একটু জল খাওয়াতে পারবে? অনেকক্ষণ ধরে পিপাসায় কষ্ট পাচ্ছি। কৌশিক নিজের সঙ্গে থাকা জলের বোতল থেকে বৃদ্ধ ভিখারিকে জল দিল। বৃদ্ধ হেসে বলল, তুমি খুব ভালো ছেলে, আমি তোমাকে কিছু দেখাতে চাই, চলো আমার সঙ্গে। কৌশিক একটু দ্বিধাগ্রস্ত হলো কৌতূহলীর কারণে। বৃদ্ধাকে বলল, চলো, কোথায় নিয়ে যাবে? এই বলে বৃদ্ধর পেছন পেছনে চলতে শুরু করলো।
বৃদ্ধ তাকে এক নির্জন জায়গায় নিয়ে গেল, যেখানে বাতাস ছিল ভয়ানক ঠান্ডা এবং অদ্ভুত নীরবতা চারিদিকটাকে ঘিরে রেখেছে। হঠাৎ কৌশিক দেখতে পেল চারিপাশের পরিবেশটা কেমন বদলে গেছে। যে জায়গায় সে এসেছিল সেখানে অন্ধকার জঙ্গলে পরিণত হয়েছে। বৃদ্ধ কৌশিকের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো, এই জায়গায় যেসব মানুষ আসে তারা আর কখনো ফিরে যায় না। কৌশিক এবার বৃদ্ধের কথা শুনে একটু ভয় পেয়ে সে বলল, আপনি এসব কি বলছেন? আমাকে ছেড়ে দিন, আমি চলে যাব। বৃদ্ধ হঠাৎ গম্ভীর হয়ে বলল, তোমাকে আমি ছাড়ব না, তোমার আত্মা আমার চাই, তোমার আত্মা আজ এখানে থেকে যাবে। এই বলার সাথে সাথে বৃদ্ধর চেহারা বদলে গেল। তার মুখে ভয়ঙ্কর একটা ছায়া ফুটে উঠল। তার চোখগুলো লাল এবং হাতগুলো লম্বা লম্বা কঙ্কালের মতন হয়ে উঠল। কৌশিক দৌড়াতে চেষ্টা করলো, কিন্তু তার পা দুটো যেন ভারী হয়ে মাটির সাথে আটকে রইল। নড়াচড়ার শত চেষ্টা করলো, কিন্তু সব বিফলে গেল। এমন অবস্থায় ঠিক সেই সময় দূর থেকে ঘণ্টার ধ্বনি এবং ভজনের আওয়াজ কানে আসতে লাগলো কৌশিকের। হঠাৎ বৃদ্ধ যেন কোথায় উধাও হয়ে গেল, আর কৌশিক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে কৌশিককে একদল সাধু মেলা শেষ প্রান্ত থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। জ্ঞান ফেরার পর কৌশিক তার অভিজ্ঞতার কথা সবাইকে জানায়। পরে জানায়, মেলায় সেই নির্জন জায়গায় আগে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছিল। সে এখন তার অভিশপ্ত আত্মার মুক্তির জন্য ভালো মানুষদের টার্গেট করে বেড়ায়। আপনিও যদি আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাকে আমাদের পাঠাতে চান, তাহলে মেল করুন bhutersathe1@gmail.com, বা আমাদের ফেসবুকে ইনবক্সেও আপনারা গল্প লিখে পাঠাতে পারেন। আপনার জীবনে ঘটে যাওয়া সেরা সত্যি ভৌতিক ঘটনা, সুপার ন্যাচারাল ঘটনা, অথবা আপনাদের শোনার কোনো সেরা ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। পাঠাতে কিন্তু ভুলবেন না। সমস্ত লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশানে। আজ আমি মহাকুম্ভ মেলার একটি অভিশপ্ত ছায়ার গল্প বলবো। মহাকুম্ভ মেলার সময় লাখ লাখ মানুষের ঢল নামে। তবে এই মেলার এক প্রান্তে একটা পুরানো শিব মন্দিরের ধ্বংসাবশেষ নিয়ে বহু পুরানো একটা ভয়ঙ্কর কাহিনী প্রচলিত আছে। স্থানীয়রা বলে রাতে কেউ সেই মন্দিরের কাছে গেলে নাকি আর সেই ফিরে আসে না। মেলার তৃতীয় দিন কয়েকজন যুবক রাতে সেই মন্দিরে যাওয়া চ্যালেঞ্জ নেয়। তারা শুনেছিল মন্দিরের ভেতর নাকি এক অভিশপ্ত সাধুর আত্মা থাকে, যিনি বহু বছর আগে এক গভীর ধ্যানমগ্ন অবস্থায় মৃত্যুবরণ করেছিল। কেউ কেউ বলে সেই সাধুর আত্মা এখনো মুক্তি পায়নি। রাতের বেলায় যুবকরা টর্চ হাতে ভাঙা মন্দিরের দিকে এগিয়ে যায়। চারিদিকে কুয়াশায় ঢাকা। দূর থেকে গঙ্গার ঢেউয়ের শব্দ বাতাসে ভেসে আসছিল। মন্দিরের প্রবেশপথে পা রাখতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস তাদের ছুঁয়ে যায়। মনে হচ্ছিল কেউ যেন তাদের পিছু নিচ্ছে। মন্দিরের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই একটা ভয়ঙ্কর দৃশ্য তাদের সামনে আসে। তারা দেখলো একটা কালো ছায়া মন্দিরের মাঝখানটাতে বসে আছে। তার মুখ দেখা যাচ্ছিল না, তবে চারিপাশ থেকে ধোঁয়া উঠছিল। ছায়াটা হঠাৎ তাদের দিকে তাকায়, আর ঠিক তখনই চারিপাশের বাতাস ভারী হয়ে ওঠে। যুবকদের মনে হচ্ছিল কেউ তাদের গলা চেপে ধরছে। তাদের মধ্যে একজন ভয় পেয়ে পেছনের দিকে দৌড়াতে গিয়ে পা পিছলে মন্দিরের পাথরে মাটিতে আছড়ে পড়ে। ছায়াটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। হঠাৎ করে মন্দিরের ভেতর একটা কান ফাটা চিৎকার শোনা যায়। সেই চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে যুবকেরা কিছু সেটা বোঝা ওঠার আগেই তারা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সকালে স্থানীয়রা খবর জানায়, মন্দিরের কাছে একজন যুবকের নিরীহ দেহ পাওয়া যায়, যার শরীরের কোনো চিহ্ন ছিল না। তবে তার চোখ দুটো অস্বাভাবিকভাবে খোলা, যেন বাইরের দিকে বেরিয়ে আসার মতো ছিল, যেন কিছু দেখে ভয়ে পেয়েছিল সে। বাকিদের কথা আর খোঁজ পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকে মন্দিরটা চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়রা এখনও বিশ্বাস করে যে সেই মন্দিরে সেই অভিশপ্ত সাধুর আত্মা উপস্থিতি লক্ষ্য করা যায়। এই মেলার সময় সে শিকার খুঁজতে বেরোয়। তোমাদের কি মনে হয়? এই ছিল আমার শোনা সত্য ভৌতিক ঘটনা। ভালো লাগলে পেতকথার পরিবারের সঙ্গে তোমাদের ঘটনা আজকের মতন এপিসোড এখানেই শেষ করব। আমি শান্তনু আছি আপনাদের সঙ্গে। প্রতি মঙ্গলবার আর শনিবারের রাতে ভূতের সাথে ইউটিউব চ্যানেলে রাত্রি 12টায় ভূতের এপিসোড আসতে থাকে। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।